সব কালারই সুন্দর, আর তার ভিতর থেকে সব থেকে সুন্দর কালার কি জানেন? আমি বলছি শুনেন। এই যে দেখছেন সাদা, সাদার চেয়ে সুন্দর মনে হয় আর কোনো কালার নেই, তাই না? আমার কাছে সাদা কেন জানি না খুব বেশি পছন্দ হয়, সেটা ড্রেস হোক বা অন্য কিছু হোক বা এই যে কেকের কালার হোক, সাদার কিন্তু কোনো বিকল্প নেই। অসম্ভব সুন্দর একটা রং হচ্ছে সাদা। তো আজকে সাদা রঙের একটা কেকে আপনাদের সঙ্গে ডেকোরেশন করে দেখাবো। চলুন তবে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। নিয়ে চলে আসছে একটা সাদা সুন্দর একটা কেক। তো এই কেকটা আমি বানাতে পারবো কিনা আমি বুঝতেই পারছিলাম না যে আমি আসলে এটা পারবো কিনা, কেননা যে আপুর কেক দেখে করছি সে আপু তো একদম ভাইরাল একজন মানুষ, উনি অনেক সুন্দর সুন্দর কেক বানায়। তো আমার এই কেকটা আসলে হবে কিনা বা আমি তেমন পারবো কিনা এটা আমার আসলে জানাই ছিল না। আমি চেষ্টা করতে করতে কিছুটা পারছিলাম, হয়তো আপুর মতো সেম সেম হয়নি, তবে অনেকটা চেষ্টা করছি। তারপরে যেটুকু হয়েছে সেটুকু তো আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন। তো কেকটা ছিল হচ্ছে 2 পাউন্ডের একটা কেক, 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু লেয়ার ছিল না। তো আমি আগেও বলছি অনেক অনেক আমি হচ্ছে অর্ডার আসে আমার যেগুলো লেয়ার বাদে, মানে লেয়ার ছাড়া, যারা ক্রিম হচ্ছে কম পছন্দ করে তারা এই ধরনের কেক গুলো নিয়ে থাকে যে আমাদের একটু ক্রিম কম দিবেন, শুধু উপরে ক্রিম লাগাই দিবেন, এটাতে করে হচ্ছে আমি কিরকম কেক বানাই। তো এগুলো কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না, অসম্ভব ভালো লাগে। ভালো লাগে বলতে অসম্ভব ভালো লাগে, সেটাই বললাম। তো এই কেকটা অনেক মজা ছিল, আর যে নিচে সে হচ্ছে আমার অনেক 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 রিপিট কাস্টমার, অনেকবার কেক নিচ্ছে আমার কাছ থেকে, কতবার যে নিচে তার কোনো হিসাব নেই। তো বারবারই থেকে নেয় আমার থেকে, আর দূর থেকেই আসে, তারপরে ওর ভালো লাগে দেখে ও এই কেকটাই নেয়। তো আমি হচ্ছে যে আপুর কেক দেখে কেকটা বানাইছিলাম, সেই আপুর কেকটা মনে হয়েছিল 1 পাউন্ড এরকম ছিল। তো 1 পাউন্ডের কেকের ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগছিল, কেননা সেটাতে একদমই ফাঁকা ছিল না। আর আমার কেকটা যেহেতু 2 পাউন্ড হয়ে গেছে, তো 2 পাউন্ড কেকে একটুখানি ফাঁকা ফাঁকা ছিল, যার কারণে মানে ভিতরটা একটু ফাঁকা ছিল, তারপরেও খারাপ লাগছিল না। তো এই যে দেখছেন আমি হচ্ছে নজেল নিচে একটা 6B নজেলের যে ছোট নজেলটা, সেই নজেলটা দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা করছিলাম, মানে সাদা রঙের এই যে বর্ডার দিছি এটাই করছিলাম। তো এইটা প্রথমে ভাবছিলাম যে আমি পারবো না, তারপর 2-1 বার চেষ্টা করার পরে কিন্তু আমি যে অনেক এক্সপার্ট এটা কিন্তু আমি সবসময় বলি যে আমি এক্সপার্ট নয়, আমি চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই আমার দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই কেকটা হচ্ছে তেমনই করছিলাম। তো এই যে এখন হচ্ছে গোলাপ দিয়ে দিছি, পিঙ্ক কালারের কিছু গোলাপ দিয়ে দিছিলাম। কেকটা আপু যেটা করছিল সেটাও এভাবেই গোলাপ দেওয়া ছিল, কিছু চেরি দেওয়া ছিল, তো আমি হচ্ছে সেভাবে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার যেহেতু 2 পাউন্ডের কেক একটু ফাঁকা ছিল ভিতর, তারপরেও কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে কমেন্ট করে যদি জানান তখন জানতে পারবো যে আসলে কেকটা আপনাদের কাছে কেমন লাগছে। দেখুন, তো পরে হচ্ছে আমি কিছু পাতা করে দিছিলাম, সবুজ কালারের কিছু পাতা দিয়ে দিছিলাম, আর নিচের দিকেও একটা করে চেরি দিছি, কেননা ওই কেকটা তেমনই ছিল, মানে এটা যেহেতু একজন আপুর দেখে করছি। আপনারা হয়তো বলতেই পারেন যে আপু আপনি প্রায় প্রায় অন্যদের কেক দেখে কেন করেন? তো কি করবো বলেন, আসলে মাথায় তো তেমন কিছু আসে না, আমি তো যেহেতু নতুন, তো অন্যদেরকে দেখেই তো আমি শিখি আর আস্তে আস্তে করি। তো এই কেকটাও তেমনই একটা কেক আস্তে আস্তে করছিলাম। তো আস্তে আস্তে করার পরও যে প্রথমবারের মতো যে এত সুন্দর একটা হবে বুঝতেই পারিনি। তো পরে হচ্ছে আমি ভিতরে একটু চকলেট গানাশ দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে নিয়েছিলাম। আর যার জন্মদিন ছিল সে বলছিল যে কোনো নাম লেখা লাগবে না, শুধু হ্যাপি বার্থডে লিখলেই হবে। তো আমি স্টাম্প দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে দিছি, মানে চকলেট গানাশ দিয়ে। আর ওই যে চেরি গুলো করছিলাম, ওই চেরি গুলোর ভিতরেও হচ্ছে একটু চকলেট গানাশ দিয়ে রেনু মতো করে দিছিলাম, বেশ লাগছিল কিন্তু দেখতে কেকটা, দেখুন। তো পরে ঘরের ভিতর তো অনেক অ্যাঙ্গেলে ভিডিও করতে গেছিলাম, আমি তো আসলে তেমন ভিডিও ভালো করতেই পারি না, তারপরেও করছিলাম। তো করতে করতে মনে হলো যে মন পছন্দ হচ্ছে না, যাকে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে হচ্ছে আমার চেরি ফল গাছ আছে, তো সেই চেরি ফল না সরি কর্মচা গাছ আছে, সেই কর্মচা গাছের নিচে এসে আমি কেকটার ভিডিও করছিলাম। আর চেরি বলার কারণ হচ্ছে কর্মচা দিয়েই কিন্তু চেরি বানায়, আমাদের এখানে দোকানে যে চেরিটা পাওয়া যায় সেই চেরিটা কিন্তু কর্মচা দিয়ে বানায়। আমিও একবার বানাইছিলাম, আমার পেজে হচ্ছে ভিডিও আছে, দেখে আসতে পারেন চাইলে। তো আজকের এই কেকটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেকটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।